প্রিন্ট মিডিয়া সামাজিক মিডিয়ার অসংখ্য ধন্যবাদ এই खुलुमखा जों 2023 नि जिमी जरा पेंशन थांनाय दं जों रेगुलार पेंशन माया कमिटेशन लिव ग्रेजुइटी जों माया किछु किछु मांखा एरपरे के जों 2025 नि मार्च नि जिमी सीओ एडिशनल सीओ तारपरे सीएम जों मालाइखा डेपुटेशन दिखा तारपरे बुबाग्रा बायबो दुई देब्रा मालाइखा मालाइमेन परेबो जों कोनो बुबाग्रा कौरिखा किछुदिन परे जना सुरा हाख्लायरिनाय एरपरेबो जों विभिन्न डेपुटेशन दिखा रिमाइन परेके जों प्रेस मित्रबो खालायखा खालायमेन परेके किछु किछु फल मांखा এই অর্থে যে जों प्रथम 38 जना पेंशन चालू हंखा तारपरे 5 जना केस रिखा रिमाइन परे ओई केस नि मूले जना 38 जना फुल बेनिफिट रिखा लिव सैलारि ग्रेजुइटी कमिटेशन जतन रिखा एरपरे 318 जनानि बिसिङो 318 जनानि बिसिङो जों 38 जना फुल बेनिफिट मानि थांगा केस खालाय 5 जना मांखा बाद बाकी पेंशनाराव किछु किछु एरिया सह पेंशन चालू खालायरिखा तार मध्य 55 जना अंखा डिउटी रानिंग अवस्थाय बरकनि थुइका थुइमेन परे फैमिली पेंशन तो माना नांगो एवं स्पेशल पेंशन माना नांगो ताबो बरक माइया 37 जना फैमिली पेंशन मांखा एर मध्य जों तरिगरि खालायो ताई 52 जना केस खालायगा माननीय हाईकोर्ट नि राय मूले 52 जन जों गत 7 तारिख डिसेम्बर राय अंखा आव रायाव साजाखा जे 7% इंटरेस्ट सह उइथिन 3 मान्थ नि बिसिङो बरनो पूरा इंटरेस्ट सह आसल ग्रेजुइटी लिव सह जतन रिदि हिनय राय रिजाका जों ताबो पर्यन्त मायाको तिनी डिसेम्बर नि 19 तारिख तो जों तिनी একটা डिसिजन नाखा যারা পেনশন মায়া ধন্যবাদ মিডিয়া বিভিন্ন চ্যানেল থেকে আমাদের এই যে এডিসি এমপ্লয়ি পেনশনের অ্যাসোসিয়েশনের যে মিটিং আমরা এসেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এডিসি এমপ্লয়ি পেনশনের অ্যাসোসিয়েশন মানে এডিসিতে যারা চাকরিরত হওয়ার পরে যে পেনশন গিয়েছেন তাদের সমস্যা নিয়ে আমাদের এই মিটিংটা হয়েছে। এর আগেও আমরা 2025 ফেব্রুয়ারি মাসে আমরা সংগঠন করা হয়েছে এডিসি এমপ্লয়ি পেনশনের অ্যাসোসিয়েশন। তো সেই ধারাবাহিকভাবে আমরা প্রতি মাসে আমরা একবার মিটিং করা হয় যে আমাদের পাওনাগুলা মিটিয়ে দেওয়ার জন্য এডিসি অথরিটিকে। কিন্তু আমাদের কোনো মানে পাওনাগুলো কিছু পেয়েছি আর বাকিগুলো এখনও পাইনি। এখন যারা নতুনভাবে এসে পেনশন গেছেন বা ওইটা আছে তাদের কিন্তু এখনও সেই পেনশনের টাকা এখনও পাইনি। সেটা নিয়ে আমরা আলোচনা করছি আগামী দিনে সেটা নিয়ে আমরা এডিসি অথরিটির সঙ্গে কী কথা বলতে পারি বা কী নিয়ে আলোচনা করতে পারি সেটা নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয় নিয়ে রাজ্য সরকার বা আপনাদের যে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ওনার সঙ্গে দেখা করে কথাবার্তা হয়েছে এই বিষয়গুলো নিয়ে? আমরা মহারাজ বুবাগ্রার সঙ্গে আমরা 2বার দেখা হয়েছি। 15 তারিখ অগাস্ট আর জুলাইয়ের 4 তারিখ আমরা বার্থডে দিন দেখা হয়েছে। তখনই আমরা গেছি যে মহারাজ আমরা তো পেনশনে গেছেন, আমরা এই বয়সে তো আর কোনো কাজ করতে পারি না, আমাদের তো বয়সে সাইড হয়ে গেছে এখন আমরা কারো কাছে কাজ করা বা কারো কিছু ইনকাম করা এটা তো আমাদের পক্ষে সম্ভব না। তা আমাদের যতগুলো পাওনা আছে এটা যত দ্রুত সম্ভব আমাদেরকে মিটিয়ে দেওয়াটা এ কথা আমরা বলছি। তো তখন বাবারা বলছিল যে ঠিক আছে আপনাদের দাবি দেওয়া সব ঠিক আছে তাই দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, কিন্তু এই কথা বলার পরও আজ অবধি কেন দেরি হয়ে থাকছেন সেটা তো আমরা আর ওদের সঙ্গে আর কোনো আলোচনা করতে পারি।
তো এই বিষয় নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের উদ্দেশ্য এটাই থাকবো, আপনি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এডিসি হলো আপনার আন্ডারে আছে, সুতরাং এই এডিসি অবস্থাগুলা আপনি যদি এটা তত্ত্বাবধান করেন বা কিছু দেখাশোনা করেন বা লুক আফটার করেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। সেটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো। পেনশনে যে গেছেন আপনারা কতজন আছেন এরকম? আমরা এখন পর্যন্ত 439 জন এখন পর্যন্ত আছে। এর মধ্যে অনেক আছে 55 জন নাকি ডাইন হার্নেস, না ডাইন হার্নে বলতে ডিউটি থাকাকালীন হে মারা গেছে, কিন্তু হে কিছু এখন পাইনি। এটা তো স্পেশাল ফ্যামিলি পেনশন পাওয়া দরকার আছিল, কিন্তু সেটা পাইনি। তা এই যদি আপনাদের এই দাবিগুলো পূরণ না হয়, তাহলে আগামী দিনে কোনো আন্দোলন বা কর্মসূচি এরকম নেওয়া না এই বা ব্যাপারে কোর্টে মামলা করা?